ঝিনাইদহের কালীগঞ্জে ট্রেনে কাটা পড়ে যুবকের মৃত্যু। তাসনিম মহসিনের ভিডিও চিত্রে দেখুন বিস্তারিত। ঝিনাইদহের কালীগঞ্জ উপজেলার মোবারকগঞ্জ বাবরা রেল গেটের কাছে ট্রেনে কাটা পড়ে আরাফাত হোসেন নামে এক যুবক নিহত হয়েছেন। রোববার 29 ডিসেম্বর দুপুর 2টার দিকে এই দুর্ঘটনা ঘটে। নিহত আরাফাত হোসেন উপজেলার আড়পাড়া গ্রামের শফিউদ্দিনের ছেলে। পেশায় তিনি রাজমিস্ত্রি ছিলেন। নিহতের বাবা শফিউদ্দিন বলেন, দুপুর 1টার দিকে আরাফাত বাড়ি থেকে বের হয়ে যায়। কিছুক্ষণ পর খবর পাই সে দুর্ঘটনার শিকার হয়েছে। ঘটনাস্থলে গিয়ে দেখি আমার ছেলের মরদেহ দ্বিখণ্ডিত হয়ে পড়ে আছে। কিভাবে এমন হলো কিছুই বুঝতে পারছি না। প্রত্যক্ষদর্শীরা জানায়, খুলনা থেকে ছেড়ে আসা দর্শনাগামী মহান্দা আপ ট্রেনের নিচে পড়ে আরাফাতের মৃত্যু হয়। তার পরনে ছিল জিন্সের প্যান্ট ও ছাই রঙের টি শার্ট। স্থানীয়রা ধারণা করছেন নিহত যুবক আত্মহত্যা করেছেন। মুবারকগঞ্জ রেল স্টেশনের মাস্টার তৌহিদুর রহমান বলেন, ঘটনাটি স্টেশন এবং বাবরা রেলগেটের মাঝখানে 32 নম্বর রেল ব্রিজ এলাকায় ঘটেছে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে তিনি ট্রেনের নিচে ঝাঁপ দিয়ে আত্মহত্যা করেছেন। রেলওয়ে কর্মী আরিফুর রহমান জানান, খবর পাওয়ার পর ঘটনাস্থলে উপস্থিত হয়ে বিষয়টি স্টেশন মাস্টারের মাধ্যমে যশোর রেলওয়ে পুলিশকে জানানো হয়। পরে যশোর থেকে রেলওয়ে পুলিশ এসে মরদেহ উদ্ধার করেছে। ছেলেটি ট্রেনের নিচে ঝাঁপ দিয়ে আত্মহত্যা করেছে বলে প্রাথমিকভাবে ধারণা প্রাপ্ত হচ্ছে। আগে থেকে ওই মতলবের কারখানায় থাকতো, এখন কি কাজ করে আমি বলতে পারবো না। আর ওর মামা হলো আপনার হলো রিঙ্কু দর্জির দোকান আছে। এই ছেলেটার বয়স কেমন? এই মনে হয় 18 বছরে পড়বে। ও লেখাপড়া করতো? লেখাপড়া কতটুকু করিল, 8, 9 পর্যন্ত পড়াশোনা করি। এখন কি কাজ করে ও? এখন আগে স্বর্ণকারের কাজ করতো, এখন করে না স্বর্ণকারের কাজ। এখন ওই না না বিয়ে করিনি, রাজমিস্ত্রির কাজটা। 3 ভাই বোনেরা। এ বড় না, এ মেজে। ওর বড় ভাই আছে একটা, ও মেজে, আর ওর ছোট একটা বোন আছে। ওর বড় ভাইটা কি করে? ওর বড় ভাইটা স্বর্ণকারের কাজ করে। ব্রেনে কোনো সমস্যা ছিল নাকি? আছে, হালকা পাতলা একটু আছে। ডিউটিতে ছিলাম। ডিউটিতে প্রায় 2:15-এর দিকে আপ মহানন্দা ট্রেন আসছিল যশোরে অভিমুখ। আর যশোর থেকে আসছিল আপনি অভিমুখে, এই যে দর্শন অভিমুখে, সেই ট্রেনের নিচে পড়েছে। পরে আপনি আত্মহত্যা করেছে, মাথা দিয়েছে। এটা মানুষের থেকে যে শুনলাম সেটা বললো যে আত্মহত্যা করেছে, সেটাই। কিন্তু সেটা তো আর আমি শিওর না। তারপরে ও যে ট্রেন স্টেশনে পৌঁছালো, তখন আপনার স্টেশন থেকে আমাকে এক লোকে ফোন দিছে যে তোমার গেটে এদিকে কোনো কিছু হয়েছে। আমি কই না, তেমন তো কোনো কিছু হয় নাই। 12টাকে একটু দেখো খোঁজ নিয়েছিল। তারপরে আমি একটু এদিক ওদিক চাইলাম, চাইয়া দেখি না কোনো কিছু নাই। তারপরে আমাদের এক অফিসারের গাড়ি আসছিল। অফিসারের গাড়ি আসার পরে তারপর অফিসারের গাড়ি সেখানে গিয়া আপনার দাঁড়াইছে যে জায়গায় লোকটা কাটা পড়ছে। তারপরে আমি আবার ফোন দিলাম যে অফিসারের যে আমাদের বাইরে, যে বলে ভাই এখানে কি হয়েছে। ভাই বলছে যে এক ছেলে এখানে মারা গেছে। তা জানি নাই। অনেকে বলছে যে আত্মহত্যা করতে পারে, আত্মহত্যার মতোই। শুনলাম আর পাড়ার বাড়ি।